রাইট নাও 25 মাইল এসে নামলাম আর স্নিগ্ধাকে বাসে উঠাই দিলাম, ও ময়মনসিংহ চলে গেল। আমার ফ্রেন্ডরা ওয়েট করতেছে আর ওয়ান কাইন্ড অফ আমার একটা ডাক আসছে, দ্যাটস ওয়াই আই মুভ ফরওয়ার্ড। হয়তো এখান থেকে চিটাগাং যাওয়া পড়বে আর ওইখানে রয়েছে আরও লট অফ অ্যাডভেঞ্চার্স। তো কোনো কথা হবে না, এখান থেকে খুঁজতে খুঁজতে আমি চিটাগাংয়ের ওয়ে করে ফেলবো অবশ্যই, কারণ আপনাদের দোয়া আছে আমার সাথে। আর দেখি কোনো একটা ট্র্যাকে উঠা হিচাই করতে করতে পৌঁছায় যাব। সো আপাতত জলছত্র মধুপুর টাঙ্গাইল 25 মাইল আসছি। এই প্লেসটা যারা এখানে আসবেন তারা দেখতে পারবেন। সো কথা হবে যেতে যেতে। ওকে, গুড ইভিনিং। সর্বপ্রথম দেখাই আমার একটা পাগল ভাই, এর আমি পেয়ে গেছি। এই যে আরেকটা পাগল। পাগল তোমার নাম বলো? সবুজ আদনান। সবুজ আদনান। সো দিস ইজ সবুজ আদনান, দিস ইজ ব্ল্যাক আফনান। সো আদনান অ্যান্ড আফনান দুজনেরই বাবা নাই, এরও বাবা হারা, এও বাবা হারা। তা আল্লাহ বা মালিক বা ঈশ্বর বা প্রকৃতি কীভাবে আসলে এক ধরনের মানুষের একসাথে মিলায় একই ফ্রেম, এটা আমি তো জানতাম না তোমার সাথে আমার দেখা হবে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার ধরে বলতেছে এই পাগল। মজা করছি, এটা বলে নাই, বাট আমি ওর আলাদা একটা পরিচয় দিই। হি ইজ এ ফ্রিল্যান্সার, ফ্যামিলির জন্য খাটতেছে। প্লাস ওর আরও একটা ব্যাপার আমি বলি, হি ইজ এ মিউজিশিয়ান। ও মিউজিক করতেছে এই টাঙ্গাইল এলাকায় এবং ঢাকায়। ও গিটার বাজাচ্ছে, গিটারিস্ট কামস ভোকালিস্ট। পাশাপাশি আমি ওর গান দেখছি লেখা। তো আশা করি ওর চ্যানেল আসবে, আপনারা ওর গান শুনতে পাবেন। এখন না শোনেন, 6 মাসে না শোনেন, কিন্তু 1 বছর পরে ঠিকই শুনতে পারবেন। এবং এই ফেসটা চিনা রাখেন, একদিন স্টার হয়ে যাবে, তো পরে আপনারা চিনতে পারবেন। আর এই মুহূর্তে আমারে নিয়ে আসছে কোথায়? এত সুন্দর বিএডিসিতে। তো বিএডিসি বরিশালে আছে, চুলের অবস্থা আরও বিএডিসি হয়ে গেছে আমার। তো এটা হচ্ছে গিয়া টাঙ্গাইলের বিএডিসি। আর এই বিএডিসির মধ্যে যে প্লেস অনেক বেশি সুন্দর। আমি আসলে ওর সাথে দেখা হওয়ার পরে মানে বদৌলতে আমি আসলে এই ভিতরে ঢুকে আসলে এত সুন্দর দৃশ্য দেখতে পারতেছি। তো আমি ওর আসলে কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং ওর বন্ধুগুলাও অনেক শয়তান, আই মিন পাগল সব। তো ওরাও শয়তানি করতে গেছে, আসতেছে। তো আমারে ও নিয়ে আসছে যে ভাইয়া ঠিক আছে তুই চল যাই দেখি ভিতরে কি আছে। তো আমি আসলাম, দেখলাম এবং আপনাদেরকেও দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই বাংলাদেশের বিএডিসি সম্পর্কে মোটামুটি অবগত। তো এই বিএডিসি বাংলাদেশ সেচ কার্য, কৃষিকার্য পরিচালনা করার অনেক বড় একটা সেক্টর সরকারি। বরিশালেও বিএডিসি আছে। এটা সম্ভবত বাংলাদেশের সবচেয়ে দ্বিতীয় বড় বিএডিসি। জি জি জি, এটা হচ্ছে টাঙ্গাইল মধুপুরে। আর এইখানে যেন কোন মুভি শুটিং হয়েছিল বাংলাদেশের? এখানে আনন্দ অশ্রু। কিছুদিন আগে সাবিলা নূর নাটক করে গেছে, এখানে ঈদের নাটক ছিল এটা। আচ্ছা আচ্ছা, ওকে। এটা কিন্তু একটা শুটিং স্পট। বাংলাদেশের অনেকে এসে এখানে শুটিং করে। আর আমরা তো শ্যুট করতেই আছি ফ্রিতে, এর কোনো কথা হবে না। আর যেটা মজা হচ্ছে যে আনন্দ অশ্রু, হ্যাঁ আনন্দ অশ্রুর কথা অনেকে জানে না। যারা ভিউয়ার্স দেখবে, যারা পুরান দিনের আছে, 90-এর দশকে যারা আসলে অডিয়েন্স ছিলেন, তারা বুঝতে পারবেন। আনন্দ অশ্রু সালমান শাহর মুভি ছিল, শাবনুরের মুভি ছিল। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়েরও সুখের দোলা, আর নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তো এই গানের শুটিং এবং এই সিনেমার অন্য গানের শুটিংও সম্ভবত আরও 2টা গানের শুটিং এখানে হয়েছে। তুমি আমার এমনই একজন যারে, তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন। গাও। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখে পলক পড়তে লাগে যতক্ষণ টিং। তো এই যে আমরা যে দুইজন এক নায়ের মাঝি পাগল, এটা কি দেখে এখন বোঝার উপায় আছে যে এর সাথে আমি আগে কোনো দিন দেখা হয় নাই, আমার সাথে ওর দেখা হয়েছে লাস্ট 10 মিনিটে। আমরা কিভাবে কানেক্টেড? আমরা পাস্ট লাইফ দিয়েই কানেক্টেড আসলে। এই জন্যই আমরা এখানে একসাথে হয়ে গেছি। তো যাইতে যেতে কথা বলি, দেখাই আপনাদেরকে, দেখা যাক আর কি দেখাইতে পারে। আর থ্যাঙ্কস অ্যাগেইন টু আদনান অ্যান্ড হিজ অল ফ্রেন্ড অর অল পাগলস, যারা এই সন্ধ্যার সময় আমার মনটা আরও সুন্দর করে দিছে। তো লাভ ইউ অল, লাভ ইউ, লাভ ইউ টু। ওকে, অলরেডি ঘামায় গেছি। আসছে হচ্ছে গিয়া এই জায়গাটার নাম কি? মধুপুর বাস স্ট্যান্ড। ওকে,
বিনিময় কাউন্টার মধুপুর বাস স্ট্যান্ড, ওই সাইডে দেখতে পারতেছেন আপনারা সবাই বাস স্ট্যান্ড। আর হচ্ছে এইখানে আমি আমার এক নানা পাইছি মুরব্বী এই জায়গার। নানা আমার অনেক দোয়া করছে, অনেক কিছু খাওয়াইছে, আমি নানার জন্য অনেক দোয়া করি। এই যে এটা হচ্ছে বড় জিনিস, আজ আল্লাহ আমার এমন এমন জায়গায় নিয়ে আসে, আমার চিন্তা করা লাগে না যে আমি কিভাবে যাব, কিভাবে কি করব, সব কিছু হয়ে যায় অটোমেটিক্যালি। ঠিক আছে, এটা আল্লাহ করায়। তো এটা যে করে, এটার আরও বড় প্রমাণ হয়েছে এটা। তো আমি নানার জন্য দোয়া রাখি। নানা তুমি আমার জন্য দোয়া রাখবার, বরিশাল গেলে বাসায় যাবে। এই যে নানা আমার চকলেট খাওয়াইতেছে, তো থ্যাংক ইউ নানারে। আবার আসবো। আর এখন দেখি আমাদের সফর হচ্ছে এখন ঢাকার দিকে, তো দেখি এখন চলতে চলতে আপডেট জানাবো। ঠিক আছে, ওকে, জয় পাগলা। ক্ষুধা লাগছে, এর লেগা পুরি খাইতেছিলাম, এখানে এসে পাইয়া গেলাম টাঙ্গাইলের পুরি। টাঙ্গাইলের পুরি বরিশালের মতো না, ঢাকার মতো না, কিন্তু এটা দেখতে ভেলপুরির মতো। এটার টেস্ট হবে অন্যরকম। এটা তো আসলে 5 টাকার পুরির মতো লাগতেছে। এটার মধ্যে আসলে কী দেওয়া হয়েছে, ডাইল না ঘুগনি? আচ্ছা, এনে কিছু ডাইল দেওয়া হয়েছে, তো এটা খাইতে আসলে নিশ্চয়ই অনেক মজা লাগবে। আমি খাইয়া টেস্ট করে দিই। অনেক বেশি মজা। এগুলো কত করে ভাইয়া পিস? 5 টাকা পিস। এগুলো ডাইল দেওয়া হয়, ডাইলটা অনেক ঘন, অনেক বেশি বেশি মজা। যারা খান নাই এই জায়গায় খাইতে পারেন প্লিজ, বেস্ট ফুড। আর এই দোকানে পেঁয়াজু, সিঙ্গারা, সমুচা আর বুট সবই আছে। অনেক মানুষ খাইতেছে, আমরাও খাইতেছি, খাই। আসলে ট্রাকে আছি, অনেক লো লাইট, তারপর আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ট্রাকের ছাদে চড়ে আসলে আমি এলেঙ্গা যাচ্ছি। আর ঢাকা যাওয়ার আগে হচ্ছে গিয়ে এলেঙ্গা যাইতে হবে আমার, কারণ ঢাকা থেকে এলেঙ্গা থেকে হচ্ছে গিয়া ঢাকা আমার আবার একটা হিচাইক করতে হবে। তো চাচা আছে আমার হেল্প করছে অনেক এই সাইডে, আমরা সবাই 3 জন গাড়ির ছাদে করে আসলে যাইতেছি। সো থ্যাংকস আ লট, যাইতে যেতে আপডেট দেবো। ওকে, এই মুহূর্তে অলরেডি আইসা পৌঁছেছি রাজবাড়ি মোড়, এলেঙ্গা মোড়, কালিহাতি, টাঙ্গাইল। সো এইখান থেকে আমার আবার ঢাকা যেতে হবে। আর আমি ধন্যবাদ জানাই এই যে মামাদের সবাইকে, এই চাচা আমাদেরকে এই ট্রাকে আসছি, সবাই অনেক ধন্যবাদ জানাই আর হেল্প করার জন্য। এখন একটু ক্ষুধা লাগছে, হালকা পাতলা কিছু খাই নেবো, হয়তো পরোটার ভাজি। এই দোকানে আসছি, ফোনে চার্জ নাই, ফোন দিতেছে সব অনেকেই। তো দেখি যাইতে যেতে আরও আপডেট থাকবে। আইসা পড়ছি আমার এক দরদির দোকানে। তো যেই জায়গায় যাই ওরম দরদি আল্লাহ ঠিক করে রাখে। এই হচ্ছে দরদির দোকান। এখানে আসলাম, ওই সাইডে খাইলাম নাস্তা, আর এই সাইডে আসলাম খাইলাম চা। দরদি চা খাওয়াইবে, চা টাও রাখতে চায় না। কন ভালোবাসা করতে করতে হালাই দিন কন, ঠিক আছে? তো দোয়া রাখি, আমি ওসাদের জন্য দোয়া রাখি, যেভাবে উনি আমার সেবা যত্ন করছে, আল্লাহ মালিক যেন তার চেয়ে 3 গুণ বেশি 10 গুণ বেশিভাবে তারে পাওয়াই যায়। এটা দোয়া করি, এটাই দোয়া থাকবে। চমৎকার ভান্ডারিতে আজ কবি কারবার, বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি। একই চমৎকার ভান্ডারিতে আজ কবি কারবার। মানুষ ধরার কল বসালো, মানুষ ধরার কল বসালো, দেখতে গেলে মাইল ভান্ডার, আরে দেখতে গেলে মাইল ভান্ডার। ভান্ডারিতে আজ কবি কারবার, একই চমৎকার ভান্ডারিতে আজ কবি কারবার। ওস্তাদের সাথে যাচ্ছি ঢাকা, ওখান থেকে যাবো চিটাগাং, কোনো কথা হবে না, চলে যাচ্ছি একসাথে।
জ্যাম জ্যাম মানে হচ্ছে কি ঢাকা অলরেডি পৌঁছায় গেছি অনেক সুন্দর ঢাকা অলরেডি গাজীপুরে আইসা পড়ছি গাজীপুর ক্রস করতেছি উত্তরা সামনে আর এই টোটাল জার্নিতে আমারে হেল্প করছে হচ্ছে গিয়া নান্নু ভাই এ হচ্ছে নান্নু ভাই ককপিটে আছে ওস্তাদ মানুষ তো নান্নু ভাইরে অনেক থ্যাঙ্কস নান্নু ভাই আরেকটা পরিচয় আছে সে মাইজ ভান্ডারের ভক্ত গত 16 বছর যাবত তো এইভাবে আসলে আমরা রাস্তায় এক একজনের সাথে মিলিয়ে যে সাধারণ জার্নিতে হইলে এই জিনিসগুলো পাইতাম না এই জার্নিতে এই জিনিসগুলো উঠে আসে প্রপারলি এবং এই যে মজা যেভাবে আসলাম কষ্ট করলাম এই যে ভালোবাসার লেনদেন বাংলাদেশের মানুষ যে কত হেল্পফুল এই জিনিসটা আপনারা সবাই যারা যারা দেশ বিদেশে থেকে দেখবেন তারা দেখবেন এটা আসলে কত হেল্পফুল ওকে ঢাকা জায়গা দেখা হচ্ছে